পুজোটা মানে নিষ্ঠাভাবে হোক, এখানে হাউ হাউ করে কান্নাকাটি সেই সব নাটকবাজি চলবে না। যশরে সুন্দরী কাক্ষং সব আজ্ঞা যারা পুজো করছে তাদের অনেক বড় বড় ব্যাপার ছিল। আমরা তো সেই গোলাবাজিতে বিশ্বাসই করি না। না না, মা কি কারোর হয় নাকি? বিজেপি তৃণমূল মা ভাগ হয় নাকি? এই কি কথাবার্তা? মা মাই থাকে, তো মায়ের পুজো হবে আবার কি হবে? কল্যাণের পুজোর দখল নিল বিজেপি, হলো খুঁটি পুজো। শ্রীরামপুর আরএমএস মাঠে ৫ ও ৬ পল্লী গোষ্ঠী ব্যবসায়ী সমিতির পুজোর দখল নিয়েছিল তৃণমূল। সংসদ হওয়ার পর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পৃষ্ঠপোষকতায় সন্তোষ সিংরা এই পুজো করতেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছিলেন এই পুজোর সভাপতি, সন্তোষ সিং ছিলেন সম্পাদক। ফি বছর রথযাত্রার দিন ঢাক কসর বাজিয়ে হতো খুঁটি পুজো। পুজোর বাজেট ছুঁয়ে যেত কোটি টাকায়। এবার রথের দিন খুঁটি পুজো হয়নি, পুজো নিয়ে কোনো উদ্যোগও দেখা যায়নি। আজ উল্টো রথে খুঁটি পুজো হলো। শ্রীরামপুরের স্থানীয় বিজেপি নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। ঢাক শঙ্খ বাজিয়ে খুঁটি পুজোর অনুষ্ঠান হলো। স্থানীয় বিজেপি নেতা অমিতাভ ঘোষ, স্বপন চক্রবর্তীরা জানান, পুজোর দখল নেয়নি বিজেপি। যারা পুজো করত তাদের আর দেখা যাচ্ছে না, তাই বহু পুরনো এই পুজো যাতে বন্ধ না হয়ে যায় সেই কারণে তারা এগিয়ে এসেছেন। প্রতিবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় সন্ধি পুজোয় আরতি করে হাউ হাউ করে কেঁদে ভাসাতেন, সেসব এবার আর হবে না। ভক্তি ভরে যারা পুজো করতে চান তারা আসতে পারেন বলেও জানান বিজেপি নেতৃত্ব। এইটা খুঁটি পুজো হচ্ছে, অনেকে ধারণা হয়তো বিজেপি দখল করছে, একদমই নয়। ভারতীয় জনতা পার্টি দখলদারি রাজনীতি করে না। আমরা একটা প্রেস দেখেছিলাম, প্রেসে যে এখানকার ব্যবসাদাররা খুব মানে বিপদের মধ্যে আছে, কারণ যিনি সাংসদ করতেন তিনি করতে পারবেন না বলেছেন, এবং যে বর্তমান সেক্রেটারি আছে পুজোর, সেও সেভাবে গা দেয়নি। তারা বিপদে পড়েছে বলে আমরা এগিয়ে দিই তাদের সহযোগিতা করবার জন্য। কেউ আপনাদের কাছে অনুরোধ, এটাকে বিজেপির দখলদারি বলে চালাবেন না, কারণ আমরা সেই রাজনীতি ভারতীয় জনতা পার্টি করে না। আমরা সমাজ সেবক, সমাজের প্রতি দায়বদ্ধতা আছে, দীর্ঘ প্রাচীন পুজো এটা। আমরা চাই সব ব্যবসাদারদের সঙ্গে নিয়ে, তাদের মতামত নিয়ে তাদের পাশে থাকতে আমরা এসেছি, আর কিছু লোক এটা এমন পরিস্থিতি হয়েছে যে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। তা আমরা যেহেতু স্থানীয় বাসিন্দা, আমরা সবাই মিলে চাইছি যে এই শ্রীরামপুরে এই পুজোটা হোক। আর এই পুজোটা আগে যারা করতেন তারা এখন কোনো রকমভাবে উদ্যোগ নেই, বা তারা কেউ নেইও। সেই হিসাবে আমরা চাই যে পুজোটা আবার যেন হয়, বা পুজো যেন থাকে বজায়, এটা আমরা চাইছি সনাতন ধর্মের পক্ষ থেকে। এটাই হচ্ছে আমাদের, বিজেপি বলে কিছু নেই। আমরা সবাই মিলে করছি একসঙ্গে, সমস্ত কার্যকর্তারাই আছেন এবং সমস্ত ব্যবসায়ী সমিতি আছেন। হ্যাঁ, ভাস্করদার এখানে কোনো ভূমিকা নেই। ভাস্করদার যেহেতু ব্যাপারটা আমাদের শ্রীরামপুরের এমএলএ, এবং আমরা দাদাকে সেটা জানানো হয়েছে দাদাকে। তা দাদা বলেছে যে ঠিক আছে, তোমরা যেরকম ভালো বোঝো সেরকম ভাবে তোমরা করো। দেখা যাবে না, না, একদমই না, সে কান্না হবে না, কারণ ওটা নাটক কান্না। উনি পার্লামেন্টে গেছেন, ওখানে চুকিৎকিত খেলুক, উনি ওখানে বোতল ভাঙুক, গ্লাস ভাঙুক, যা খুশি করুক, আমরা ভুল করেছি ওনাকে ভোট দিয়ে। সন্তোষ সিং বলেন, পুজো করার জন্য আমরা মিটিং ডেকেছিলাম আগামীকাল, কিন্তু তার আগেই দেখলাম খুঁটি পুজো হচ্ছে। পুজো তৃণমূল দখল নেয়নি, ব্যবসায়ীরা বন্ধ করে দিয়েছিল। আমরা সেই পুজো দায়িত্ব নিয়ে করেছিলাম। পুজো সবার, মায়ের ভাগ হয় না। দেখুন, বিজেপি কি করেছে আমি শুনছি, দেখছি যে খুঁটি পুজো করছে, কিন্তু এই পুজো কখনো তৃণমূল কংগ্রেস দখল নেয়নি। 2010 সালে ওইখানে একটা ব্যানার টাঙানো হয়েছিল, ৫ ও ৬ পল্লী ব্যবসায়ী সমিতির লোকেরা সব ব্যানার টাঙিয়ে দিয়েছিল যে দুর্গা পুজোটি বন্ধ করে দেওয়া হচ্ছে, ৯৮ বছরের পুজো। তখন আমাদের সাথে থাকতো বাবু গড়গুড়ি বলে একজন আছেন, উনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলেন, এবং দাদা কল্যাণদা আমাকে কথা বলতে বলেন, যেহেতু আমি গিয়ে কথা বলি পুজো কমিটিতে। তখন আমরা পুজো কমিটিতে ঢুকে সেই পুজোটা ধারাবাহিকভাবে করি। তৃণমূল কংগ্রেস কখনো পুজোটা নিতে যায়নি। ওই ব্যানার টাঙানো ছিল, পুজোটা বন্ধ হয়ে যাচ্ছে, সেখান থেকে আমরা ওই পুজোটা ধারাবাহিকভাবে চালিয়ে গেছি। না না, মা কি কারোর হয় নাকি? বিজেপি তৃণমূল মা ভাগ হয় নাকি? এই কি কথাবার্তা? মা মাই থাকে, তো মায়ের পুজো হবে আবার কি আছে? মা কি ভাগ করা যায়? 4 ভাই 4 জন ভাগ করে দিল, মায়ের পুজো তো।